খুঁজে পাচ্ছি না। পথ আর কোথায় বলেছে মহাজন গতস্য পন্থা সপন্থা, মহাজনেরা যে পথ ধরে গিয়েছে সেই পথ ধরে আমাদেরকে চলতে হবে, এতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই জায়গায় আমরা নিজেদেরকে মনে করি আমরা যা ভাবছি আমরা ঠিক ভাবছি। আমরা দুপাতা শ্রীরামকৃষ্ণদেবকে পড়েই মনে করি যে একেবারে বিরাট পড়ে ফেলেছি। ঠাকুর কথামৃতে বলছেন যে পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে দু একটা চিনিতেই তার পেট হেউডেউ করে, সে মনে করে গোটা পাহাড়টাকে তার বাসায় নিয়ে যাবে। ঠাকুর বলেছেন গোটা পাহাড়টাকে বাসায় নিয়ে যাওয়ার দরকার হবে না, একটা দুটো চিনির দানা যদি আমরা পাই না তাহলেই আমরা ভরপুর হয়ে যাব। শুধু আমাদের জীবনটাকে পরিবর্তনের প্রয়োজন, যে আমি কি আমাকে পরিবর্তিত করতে পারছি? আমি দস্যু রত্নাকর থাকতে পারি, আমি কি বাল্মীকি মুনি হতে পারছি? এই বাল্মীকি মুনি হওয়ার সুযোগটা আমার আপনার হাতে, গোল্ডেন অপরচুনিটি ভগবান আমাকে আপনাকে দিয়েছে। আমি আপনি সেটা যদি ইউটিলাইজ করি তাহলে কিন্তু আমি আপনি সেই ঈশ্বর তুল্য হয়ে যাব। দেখবেন কখনো কখনো কোনো ডাক্তার, কোনো ব্যক্তিকে আমরা দেখে এমন ভালো লাগে, আমাদের মনে হয় যে মানুষটি মানুষ না, যেন দেবতা। তার মানে কি সে চতুর্ভুজধারী নারায়ণ হয়ে যাচ্ছে? হচ্ছে না তো। কেন তাকে দেবতা বলছি না? তার মধ্যে দেবগুণগুলো প্রকট পাচ্ছে, সেই জন্য তিনি দেবতা স্বরূপ। আবার এমন কিছু মানুষকে আমরা সমাজে দেখেই মনে হয় এ যেন মানুষ না, একেবারে দানব, জানোয়ার, শয়তান। তার মানে কি সত্যি সত্যি সে শয়তান হয়ে যাচ্ছে? না, তার মধ্যে দানবীয় গুণগুলো প্রকটিত হচ্ছে, দানবীয় আচরণ প্রকাশ পাচ্ছে, সেই জন্য তাকে আমরা দানব বলছি। তার মানে আমাদের মধ্যেই রয়েছে আমরা দস্যু রত্নাকর হব না আমরা নিজেরা বাল্মীকি মুনি হব। সেই অবস্থা নিজেকেই ঠিক করতে হবে। দেখবেন একটা, আমি স্কুল কলেজে যখন পড়াতে যাই তখন বলি আমাদের অ্যালফাবেটের কি রয়েছে, বি সি ডি। বি ফর হচ্ছে বার্থ, আমরা জন্মেছি, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, তাই তো? তার মানে বি, আর ডি, ডি ফর ডেথ, আমাদের মরতে হবে, আমরা যখন জন্মেছি আর আমাদের মরতে হবে। মাঝখানে কি রয়েছে, সি, সি ফর চয়েস। আমরা কি চয়েস করবো সেটা আমার আপনার হাতে রয়েছে। আমি আপনি যদি জড়জগৎ থেকে মনটাকে গুটিয়ে আনতে পারি, এই যে মনে করুন শর্ট প্রসঙ্গ শুনছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে কিরকম অবস্থানে স্প্রিং চেয়ারে বসার মতো। স্প্রিং চেয়ারে বসলে কি হয়, একটু চেয়ারটা নিচে নেমে যায়, আবার যখন আমরা উঠি তখন আবার যেমন ছিল স্প্রিং চেয়ার তেমন হয়ে যায়। এখন আপনাদের এই রকম বক্তৃতা শুনে মনে হবে যখন সৎ প্রসঙ্গ করবেন, কথামৃত করবেন, তখন পড়তে পড়তে মনে হবে না এইবার আর জড়জগতের দিকে মন দেব না, এইবার দুর্গা পুজোতে আর ঢাকায় জামদানি আমদানি কিচ্ছু কিনবো না, আলমারিতে প্রচুর আছে। কিন্তু যেই দুর্গা পুজো এলো, পাশের বাড়িতে উনি কিনেছেন, আমাকেও স্ট্যাটাস মেনটেন করতে হবে, চলো এক্ষুনি কিনতে হবে। ব্যাস, আমরা ওই ইন্দ্রিয় ধাবিত হচ্ছে, আমরা গিয়ে কিনে ফেললাম। আমরা বুঝতেই পারছি না যে এই একটু আগে আমরা ভেবেছিলাম যে না আমরা ওইদিকে আর মন দেব না, কিন্তু পর মুহূর্তে ওই সুন্দর, সেই জন্য ঠাকুর বলছেন যে দেখো বাবা, ওই যখন ছাইয়ের গাদায় কুকুর শুয়ে থাকে তখন একটু কুকুরের গায়ে ছাই লেগে যায়, কিন্তু কুকুর যখন আবার সেই উঠে দাঁড়ায় তখন একটু গাটাকে ভালো করে ঝেড়ে ঝেড়ে নেয়, ছাই যেখানকার ছাই সেখানেই পড়ে রইল। ঠিক সেরকম আপনারা যখন উঠবেন একটু শাড়ির আঁচল টাচলগুলো ঠিক করবেন, এখানে বসে যেইটুকুনি যাও বা ধুলো টুলো লাগছে সেগুলো সব ঝরে এখানেই পড়ে থাকবে। ওই জন্যই অনাথ ভাণ্ডার এত পবিত্র, 100 বছর ধরে আমরা যেখানকার জিনিস সেখানে ফেলে চলে যাই। কিন্তু তুলসীদাস বলছেন সোতে সোতে क्या करो ওঠো ভজো মুরার, ऐसा दिन है जब लंबा पा उपसार, শুয়ে শুয়ে আর কতদিন, ওঠো শ্রীহরির ভজনা করো। এমন একটা দিন আসতে চলেছে তুমি লম্বা পা হয়ে শুয়ে থাকবে, সবাই বলো হরি হরি বল বলে নিয়ে চলে যাবে, তুমি ঘাড় নেড়ে নেড়ে বলবে আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না, আমার তো বলা হলো না। কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, দুনয়নে বহিবে প্রেম অশ্রুধার, কত দিনে হবে সে প্রেম সঞ্চার। আমরা নিজেরা বুঝতে পারছি না যে আমরা কি ওই নোংর ফেলে দাঁড় টানছি না তো। দুই মাতাল
রাত্রিবেলা একেবারে মদ্যপ অবস্থায় দাঁড় টানতে শুরু করলো, নৌকা এগোবে, জাল ফেলেছে নদীতে। সেই অবস্থাতে যখন দাঁড় টানছে, সকালবেলা যখন তাদের নেশাটা কেটে গেছে, তখন দেখছি ও বাবা, যেখান থেকে দাঁড় টানতে শুরু করেছিলাম সেখানেই আমরা রয়ে গেছি। কি করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন আমরা নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম যে আমরা ভেবেই দেখিনি নোঙরটা তুলতে হবে। হায় রে, নোঙরটা না তুলেই আমরা কি করেছি, দাঁড় বাইতে শুরু করেছি। বেলুড় মঠের আরোগ্য ভবনে থাকতেন খুব প্রাচীন সাধু মহাদেব মহারাজ, স্বামী সগুণানন্দজি মহারাজের সেবা করেছি দীর্ঘদিন। তো মহারাজ একটা কথা বলছেন একদিন, যে মহারাজ বলছেন যে জানিস তো, আমি এক জায়গায় 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছি। হ্যাঁ, 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিচ্ছেন প্রতি মাসে গিয়ে? বাপরে বাপ! তাহলে মহারাজ ওই আপনি 25 বছর আগে যে সমস্ত মানুষদের ক্লাস নেওয়া শুরু করেছিলেন, 25 বছর বাদে সেই তারাই তো ক্লাস করছে, এরকম মানুষ আছে? তখন বলছে হ্যাঁ আছে। আমি বললাম মহারাজ, তাহলে 25 বছর ধরে আপনার ক্লাস করছে তারা, তাহলে তারা প্রচুর ইমপ্রুভ হয়েছে তাদের। মহারাজ বলছে তাহলে শোন, কি ইমপ্রুভ হয়েছে? আমি বললাম মহারাজ বলুন বলুন, এই ভক্তদের ইমপ্রুভমেন্ট শুনতে আমার ভীষণ ভালো লাগে। তখন মহারাজ বলছেন 25 বছর আগে গিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ঠাকুরের উপমা দিয়েছিলাম। কি উপমা মহারাজ? না, মহারাজ বলছেন যে ওই ঠাকুর বলেছেন প্রথম যখন আমাদের এই আধ্যাত্মিক জীবন শুরু হয় তখন কি হয় না, বলা হচ্ছে ঠাকুর বলেছেন যে ছোট চারা গাছ থাকলে সেই চারা গাছটা বেড়া দিতে হয়। আপনি তো জানেন তো, বেড়া দিতে হয় কেন? না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। মহারাজ ঠিক ঠিক মহারাজ, এত দারুণ কথা। তা মহারাজ তারপরে বলছে 25 বছর হয়ে গেল এখন আমি ক্লাস নিচ্ছি ওখানে। তা সেই 25 বছর আগে যারা আমার কাছে ক্লাস করতো তারাই এখন আমার ক্লাস নেওয়ার জায়গায় চলে এসেছে। এখন কীরকম ব্যাপারটা মহারাজ? বলছে তারাই এখন এসে আমাকে বলেন যে মহারাজ ওই যে আপনি বলেছিলেন আমার মনে আছে সেই ঠাকুরের উপমা, যে চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। মহারাজ বলছেন হ্যাঁ বলেছিলাম বটে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন না, আমি 25 বছর ধরে চারা গাছটাকে আর বড় করতে পারলাম না, চারা গাছই রয়ে গেল। ভাববেন কথাটা, ওই দাঁড় ফেলে, নোঙর ফেলে যদি আমরা ওই দাঁড় বাই, তাহলে কিন্তু 25 বছর ধরে চারা গাছই থাকবে আর আপনারা বেড়াই দিয়ে যাবেন। যদি আদর্শ গৃহীভক্ত হতে হয় তাহলে এই আমি গুরু পূর্ণিমার যতগুলো আমার বক্তৃতা ছিল 6-7খানা, সেই সব জায়গায় বলছিলাম যে প্রত্যেকটি গুরু পূর্ণিমা, প্রত্যেক বছর গুরু পূর্ণিমা আসলে আমাকে অবজার্ভ করতে হবে যে আমার চারা গাছটা আরেক বছর একটু বাড়ল তো। কারণ শ্রীরামকৃষ্ণদেব তারপরেই বলছেন, পরের লাইনেই বলছেন, সেই চারা গাছ যখন বড় হয়ে যায় তার গুড়িতে যদি হাতিকে বেঁধে দেওয়া হয় তাহলে গাছের আর কিছু করতে পারে না, ঠিক কি না? তাহলে আপনারাই এখন ভেবে দেখুন, যাদের কলপ লাগানোর সময় এসে গেছে চুলে, তার মানে তারা আপনারা বহুদিন ধরে শ্রীরামকৃষ্ণকে ডাকছেন, তাহলে বহুদিন আগে চারা গাছ পুঁতেছেন, বহুদিন আগে চারা গাছে বেড়া দিয়েছেন। সেই চারা গাছটা কতটা বড় হলো আজকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে জপ করতে বসে একটু ভেবে দেখবেন যে চারা গাছটা আমার কতটা বড় হলো। আমি বললাম না, জানা কথা নতুন করে জানানোর চেষ্টা করব, সেটি করছি। কারণ শুধু ঠাকুর ওই অমুক করেছেন, ঠাকুর অমুক বলেছেন, এই শুনে আমাদের বেশি দূর কিছু হয় না। ওগুলো তো আপনাদের বইতে বেরিয়ে গেছে। পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ বলেন যে ওগুলো তো বইতে বেরিয়ে গেছে, ওটা তো আমরা যে কেউ পড়ে নিতে পারি। কিন্তু আমাদের কোনটির প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে এই অবজারভেশনটা, যে আমরা নিজেদেরকে অবজার্ভ করছি, নিজেদের দিকে একবার ফিরে তাকাচ্ছি কি, যে আমাদের কতটা আত্মিক উন্নতি হচ্ছে, আমার পরিবর্তন কতটা হচ্ছে। যদি আমার আত্মিক উন্নতি না হয়,
অপরের দুঃখে যদি আমার এখনো চোখের পাতাটি না ভেজে, যদি অপরের দুঃখে আমাদের এখনো প্রাণে ব্যথার সৃষ্টি না হয়, তাহলে জানবেন যে এইখানে বসে থাকা আর থিয়েটারে বসে থাকা দুটোই সমান, কিচ্ছু আলাদা না। শ্রীরামকৃষ্ণকে ডাকা মানে কি? অপরের দুঃখটাকে নিজের হৃদয়ে অনুভব করা। গিরিশচন্দ্র ঘোষ বললেন, এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা পরম পূজ্যপাদ স্বামী শুদ্ধানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে, তাই তো, রামকৃষ্ণ মিশনের পঞ্চম সংঘাধ্যক্ষ মহারাজ শুদ্ধানন্দজিকে বলছেন, বসে রয়েছেন বাঙাল শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, সেখানে স্বামী বিবেকানন্দ বেদান্তের কথা বলছেন ঘরে বসে, শিষ্য তাদের শিষ্যবর্গদের, স্বামীজি চালাদের। বলতে বলতে গিরিশচন্দ্র ঘোষ ঢুকেছেন, বলছে জিসি বসো। জিসি বসেছেন, গিরিশচন্দ্র ঘোষকে স্বামী বিবেকানন্দ জিসি বলে ডাকতেন। বলছেন বসো, ঘরে বসেছেন, ঘরে বসে শুনছেন যে স্বামীজি বেদান্তের উচ্চ ভাষ্য নিয়ে আলোচনা করছেন। কিছুক্ষণ শোনার পরে গিরিশচন্দ্র ঘোষ বললেন, নরেন, তোমার বেদান্তে কি মানুষের দুঃখ নিবৃত্তির উপায় বলা আছে? যেই মুহূর্তে বলা, সেই মুহূর্তে বেদান্তের ভাষ্য বলা বন্ধ করে দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন ঘর থেকে স্বামী বিবেকানন্দ। সঙ্গে সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ বলে উঠলেন, দেখলি বাঙাল, কেন তোদের নরেনকে ভালোবাসি? এই মহানুভবতার জন্য। এই শ্রীরামকৃষ্ণদেবকে ডাকা মানে হচ্ছে অপরের দুঃখে আমাদের চোখের জল যাতে পড়ে। শ্রীরামকৃষ্ণদেবকে ডাকা মানে হচ্ছে অপরের দুঃখে আমাদের চোখের পাতাটা যাতে ভেজে। সেইটি যদি না হয়, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শ্রীরামকৃষ্ণকে ডাকার কোনো সার্থকতা নেই, এটা জেনে রাখুন। কারণ এই আপনারা বিখ্যাত সাংবাদিক তরুণ গোস্বামীর নিশ্চয়ই নামটাম শুনেছেন। সেই তরুণ গোস্বামীকে মায়ের এক সন্তান, সন্ন্যাসী সন্তান, তিনি বলেছিলেন যে দেখো, তুমি বেলুড় মঠে যে আসছো, সেই বেলুড় মঠে এসে ঠাকুরের মন্দিরে বারবার প্রণাম করার বদ অভ্যেসটা তোমার তৈরি হয়নি তো? ভাবুন, ঠাকুরের মন্দিরে যদি কেউ বারবার প্রণাম করে, সেটাকে বলা হচ্ছে ঠাকুরের মন্দিরে গিয়ে বারবার প্রণাম করার বদ অভ্যেসটা তোমার তৈরি হয়নি তো? তারপরেই বলছেন যে দেখো, যখন তুমি ওই রাস্তা দিয়ে ঢুকবে, সারদাপীঠের সামনে দিয়ে আসবে, সেখানে দেখবে অনেকগুলি গরিব মানুষ বসে থাকে। ঠাকুর মা স্বামীজি তিথি পুজোর দিন সেই মানুষগুলোর সংখ্যা অনেক বেড়ে যায়। তাদের দিকে তাকাবে, তাদের দিকে তাকিয়ে যেদিন তাদের মধ্যে শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে শুরু করবে বা দেখতে পাবে, সেই দিনই ঠাকুরের মন্দিরে এসে তুমি প্রণাম করার অধিকারী হয়েছে জানবে। এই হচ্ছে আমাদের শ্রীরামকৃষ্ণ আদর্শ, এই হচ্ছে আমাদের গৃহী ভক্ত। এই বলরাম বসুকে যখন বলা হচ্ছে, তিনি কি না কথামৃত যদি পড়ে দেখেন, বলরাম মন্দিরে ওই প্রথম দ্বিতীয় পরিচ্ছেদের পরেই ঠাকুর মাস্টার মশাইকে বললেন যে ওহে, আমি ওই কলকাতায় বড় মানুষের বাড়িতে যাব, তা তুমি এসো। তার মাস্টারমশাই শিক্ষিত মানুষ, ইংরেজি পড়া মানুষ, মাস্টারমশাই সঙ্গে সঙ্গে তখন ঠাকুরকে বললেন, আগে আমি এখানে এসেই দেখা করব, বড় মানুষ কিছু যদি মনে করে। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, এই আমাদের জন্যই উত্তরটা দিয়েছিলেন যদিও, ঠাকুর বললেন যে দেখো, তুমি গিয়ে আমার নাম করবে, তাহলে কেউ না কেউ বলে দেবে আমি কোথায়, তুমি আমার নাম করবে আর কেউ না কেউ বলে দেবে এই শরীর কোথায় আছে। ঠাকুরের নিজেকে এই শরীর বলতেন, এই বলে দিলেন। তারপরে সেই বলরাম বসুর বাড়িতে যখন ঠাকুর যাচ্ছেন, মাস্টারমশাই গেছেন, সেই দিনের ঘটনাটা পড়ে দেখবেন। মাস্টারমশাইয়ের লিখছেন কথামৃতে যে বলরাম বসুর বাড়িতে গিয়েছেন, বলরাম বসু শেষে, সবার শেষে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন ঠাকুরকে প্রণাম করবার জন্য। বোঝাই যাচ্ছে না ঠাকুর তার বাড়িতে এসেছেন, তিনি যে গৃহকর্তা বলে বোধই হচ্ছে না। এই হচ্ছে রাজর্ষি জনকের মতো অবস্থা। আপনারা জানেন তো, অষ্টবক্র সংহিতা এইসব নিয়ে নিশ্চয়ই এখানে কালচার হয়। তো যাই হোক, সেইগুলো অনেক বড় হয়ে যাবে। বলরাম বসুর ঘটনা বলি। বলরাম বসু হচ্ছে জমিদার মানুষ, তাকে বলা হচ্ছে, সেই বলরাম বসু ছেঁড়া মাদুরে শুচ্ছেন। বাড়ির কর্মচারীরা এসে বলছে, বাবু দুটো পয়সা দিন, বাজার থেকে একটা ভালো মাদুর কিনে দিয়ে আপনি সেই ভালো মাদুরে শোবেন। সঙ্গে সঙ্গে বলরাম বসু বলছে, না রে, দুটো পয়সা রেখে দে, ওতে সাধু দরিদ্র ব্যক্তির সেবা হবে। বলরাম মন্দির এমন একটি
মন্দির আজকে মন্দিরে পরিণত হয়েছে, সেখানে মা থেকে শুরু করে ঠাকুরের সমস্ত পার্শ্বদেরা গেছে। এমন একটি গৃহ, এমন একটি বাড়ি, এমন তিনি গৃহীভক্ত। তাহলে আদর্শ গৃহীভক্ত হতে গেলে কি করণীয়? না আমাদের হচ্ছে ওই বিনয়। যদি আমাদের সেই বিনয়টি যদি না থাকে, সেটি কখনো মন্দিরে পরিণত হবে না। শ্রীরামকৃষ্ণদেব 100 বারের বেশি তার বাড়িতে যাবেন না। শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় কারুর বাড়ি ছেড়ে দিয়ে ওই বলরামের বাড়িতে গিয়ে অন্ন নেবে, সেখানে জগন্নাথের সেবা হয়, তাহলে তিনি তা গ্রহণ করবেন না। সেই জন্য ঠাকুরকে যদি আমাদের ভালোবাসতে হয়, তাহলে কি করতে হবে? না ওই দরিদ্র ব্যক্তিদের ভালোবাসতে হবে। আপনারা জানেন তো সেই সব ঘটনা, যে সেই যখন বেনারসে যাচ্ছেন ঠাকুর মথুরবাবুর সঙ্গে, মথুরবাবুর জমিদারির এলাকা, সেখানে জমিদারির খাজনা আদায় করতে শুরু করলেন মথুরবাবু। ঠাকুর দেখছেন কাদের কাছ থেকে মথুর খাজনা আদায় করছে? যাদের ভালো করে পেটে খাবার জোটে না, মাথায় তেল নেই, পরনে কাপড় নেই, তাদের কাছ থেকে মথুর অন্যায়ভাবে খাজনা আদায় করছে। মথুরকে ডাকলেন, মথুর, ছি, তুমি একই কাজ করছো, তুমি এদের কাছ থেকে খাজনা আদায় করছো, তুমি এক্ষুনি এদের খাজনা মুকুব করে দাও, এদের একটা করে কাপড় দাও, মাথার তেল দাও, একটা করে টাকা দাও, পেট ভর্তি খাবার দাও। তখন সঙ্গে সঙ্গে মথুরবাবু বলে উঠলেন, এই বাবাকে নিয়ে বেরোলেই বিপদ। যেই বলা, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেব তাদের মাঝে গিয়ে বসে পড়লেন। বসে পড়ে বললেন, মথুর, রইল তোমার তীর্থে যাওয়া, রইল তোমার বিশ্বনাথ দর্শন, আমি এদের মাঝেই রইলাম। ব্যাস, ওই শ্রীরামকৃষ্ণদেব বুঝিয়ে দিলেন যে আমাকে যদি সন্তুষ্ট করতে চাও, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, যদি আমাকে তুষ্ট করতে চাও, তাহলে আমার ওই দরিদ্র সন্তানদের সেবা করো। স্বামী বিবেকানন্দ তিনি রামেশ্বর শিব মন্দিরে দাঁড়িয়ে বলছেন, ওই 8-20 বাচ্চাদের দল একবার ভগবানকে খাওয়াচ্ছে, একবার ভগবানকে ঘুম পাড়াচ্ছে, একবার ভগবানের ঘুম ভাঙছে, একবার ভগবানকে কাপড় পরাচ্ছে, আর বাইরে, মন্দিরের বাইরে অন্নহীনা, বস্ত্রবিনা, খাদ্যবিনা, অনাহারে অনিদ্রায় দিন কাটাচ্ছে মানুষ, তাদের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। শিব অধিকতর সন্তুষ্ট হন যিনি শিবের দরিদ্র সন্তানের উপাসনা করিয়া থাকে। এই স্বামী বিবেকানন্দ শুনিয়ে দিলেন। আমাদেরকে এইটি বুঝতে হবে। মা আমাদের কি বললেন? মা বললেন, যার আছে সে মাপো, যার নেই সে জপ। যাকে ভগবান দিয়েছেন তাকে দিতেই হবে, না দিলে কি হবে সেটাও একটু শোনাই, ভয় পাবেন না আপনারা। কারণ শ্রীরামকৃষ্ণদেব তো আমাদের ওই গান গাই, প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলে হাততালি দিয়ে খুব একবারে গান টান করে সবাই। সেই প্রেমের ঠাকুরই কি কথা বলছেন সেটা শুনিয়ে দিই। হ্যাঁ, কলকাতায় মতো জায়গায়। আর আমি ওই অত মধুর টধুর কথা বলতে পারি না, এরকম কড়া কড়া কথাই বলি সব জায়গায় গিয়ে। তা ঠাকুর বলছেন, কাকে বলছেন? মথুরবাবুকে আর শোভাবাজারের রাজাকে বলছেন, মথুর, মা তোমাদের এত টাকা দিয়েছে কেন জানো? না, মা তোমাদের দেওয়ান করে রেখেছে তার দরিদ্র সন্তানদের সেবা করবার জন্য, আর তোমরা তা যদি না করো তাহলে পরজন্মে ভিখারি হয়ে জন্মাবে। এই কথা শ্রীরামকৃষ্ণদেব শুনিয়ে দিলেন। সেই জন্যই তো মথুরবাবু যখন শরীর যাচ্ছে, ভক্তমালিকা পড়ে দেখুন না ভালো করে, সেই মথুরবাবুর শরীর যাওয়ার সময় স্বর্গ থেকে রথ আসছে, রথ ফিরে চলে গেল। ঠাকুর বললেন, মথুরের শেষ জন্ম নয়, যে মথুরবাবু ঠাকুরের এত সেবা করলেন। সেই জন্য এইটি বলে শেষ করব, সময়টা তো অনেকটা ওইখানে চলে গেল। তা আমাদের এই আদর্শ গৃহীভক্ত হতে গেলে যে কোয়ালিটি থাকতে হবে, সেই কোয়ালিটি কি? না আমাকে শ্রীরামকৃষ্ণময় হতে হবে, শ্রীরামকৃষ্ণময় হতে হবে, যেন তেন প্রকারেণ। আমাদের আলটিমেট উদ্দেশ্য কি? আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণের লোকে যাওয়া, তাই তো? দেখবেন এই রকম অর্গানাইজেশনগুলোতে মাঝে মাঝে বার্ষিক স্মরণিকা বেরোয়, সুবিনিয়ার বেরোয়। সেখানে যারা পরলোকগত ব্যক্তি তাদের উদ্দেশ্যে তাদের বাড়ির লোক অ্যাডভার্টাইজমেন্ট দেয়, স্মৃতির উদ্দেশ্যে একটা পেজ তাদের উদ্দেশ্যে দেওয়া হয়। তা সেখানে খুব সুন্দর করে লেখা থাকে, দেখি যে অমুক ব্যক্তি শ্রীরামকৃষ্ণর লোকে চলে গেছে, শ্রীরামকৃষ্ণর লোকে গত বলে তার নাম। এখন হয়তো হতে পারে যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমরা শ্রীরামকৃষ্ণ লোকে যেতেই পারি, যদি ছেলেদের পয়সা থাকে পয়সা দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিল, আমরা শ্রীরামকৃষ্ণ লোকে গেলাম।
কিন্তু শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া কি এতই সোজা? আমাদের আলটিমেট উদ্দেশ্য যদি শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়াই হয়, সেটি কি করে যাওয়া সম্ভব সেটা বলবো। পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ তিনি একটি চিঠি পড়ে এরকম ভক্ত সমাবেশে শোনাতেন। এক প্রাচীন ভক্ত, তিনি তার গোটা জীবনটা শ্রীরামকৃষ্ণময় হয়ে রয়েছে। ওই বলরামের পরিবারের মতো এক সুরে তার বাধা গোটা পরিবারটা। আগেকার দিনের পরিবার তো, বাড়িতে প্রায় 50-এর অধিক ফ্যামিলি মেম্বার, খুঁড়তুতো জাততুতো মাস্তুতো পিস্তুতো নিয়ে এরকম 50-এর অধিক একসঙ্গে একান্নবর্তী পরিবার। তিনি খুব জাপক, খুব জপ ধ্যান করেন, বৃদ্ধ হয়েছেন। মৃত্যুর 1 বছর আগে তার স্ত্রীকে ডাকলেন। স্ত্রীকে ডেকে বলছেন, তোমাকে আমার একটা কথা রাখতে হবে। তার স্ত্রী তখন বলছেন, তোমার কোন কথাটা আমি রাখি না, তোমার তো সব কথাই আমরা রাখি, বলো না কি করতে হবে। তখন সেই ব্যক্তি বলছেন, আমি যখন মারা যাব তখন কথা দাও তুমি কাঁদবে না, আর আমাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাবে। তখন স্ত্রী বলছে, আমি কি এত দূর পারবো? তোমাকে পারতেই হবে। সেই দিনের ঘটনা শেষ। এবার যেদিন তার মৃত্যুর দিন, পরবর্তীকালে তার ছেলে চিঠিতে লিখছে যে মৃত্যুর দিন, সেই মৃত্যুর দিনে সকালবেলা ডাক্তার এসে জবাব দিয়ে গেল আর কয়েক ঘন্টা মাত্র তিনি রয়েছেন। দেখবেন যখন মৃত্যুপথ যাত্রী কেউ হয় বাড়িতে, তখন এই কাছের মানুষগুলোকে দেখার প্রবণতা, আত্মীয় স্বজনকে দেখার প্রবণতা বেড়ে যায়। অভিজ্ঞতা আপনাদের প্রত্যেকেরই ঘরে ঘরে আছে। তিনি তখন কি বললেন, বাড়িতে যত মানুষজন আছে সবাই আমার ঘরে এসো। সবাই এলো, ওনাকে একটু বালিশ দিয়ে বসিয়ে আনা হলো। বললেন, তোমরা সবাই নাম শুরু করো, ঠাকুর মায়ের নাম শুরু করো। তিনি গান গাইতে পারতেন, আর বাড়ির সবাইকে ওই ঠাকুর মায়ের গান শিখিয়েছিলেন। সেই ঠাকুর মায়ের যখন গান শিখিয়েছিলেন, তখন সবাই তারা গান গাইতে শুরু করল। ছেলে বলছে, কয়েক ঘন্টা ধরে ঠাকুর মায়ের গান চলল, আর বাবার কখন যে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল আমরা কেউ টের পেলুম না, কেউ টের পেলুম না। ওই ঘরে যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা তখন হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর আমরাও যেন এইরূপ ভক্তে পরিণত হতে পারি। সেই প্রার্থনা কি শুধু ওদের, আমাদের সকলের কিনা বলুন? যে এই প্রার্থনাটি আমাদের ঠাকুরের কাছে হওয়া উচিত, যে আমরা ওই শ্রীরামকৃষ্ণদেবের নাম করতে করতে, ঠাকুরের নাম শুনতে শুনতে আমরা যেন শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারি। তবেই শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যাবে। অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া যায় না। আমরা ভাবি যে ওই মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে একটা ওই এখানে কি বলে জানি না, আমাদের ওই গ্রাম্য ভাষায় দশকর্মার দোকান বলা হয়, যে ওই দোকান থেকে একটা গীতা কিনে আনা হলো, বুকের ওপর ধাপাস করে একটা গীতা চাপিয়ে দেওয়া হলো। আমরা ভাবছি বাবা বেশ করে বৈকুণ্ঠে চলে গেল। সারা জীবনে গীতা কি জানলাম না, সারা জীবনে গীতা কি পড়লাম না, আমার জীবনটা গীতার উপদেশ অনুযায়ী চালনা করলাম না, আর মৃত্যুর পর একটা গীতা বুকের ওপর ধপাস করে চাপিয়ে দিয়ে আমরা বৈকুণ্ঠে চলে যাব? হয় কি? হয় না। আপনারা বাড়িতে গিয়ে খুলে দেখবেন, গীতার 8ম অধ্যায়ের 5 নম্বর মন্ত্রে কি বলছে? বলছে, অন্তকালে চমামে বা স্মরণ মুক্তা কালে বারাম। অন্তকালে অর্থাৎ আমার মৃত্যুর সময়, চমামেবা আমরা যা চিন্তা করে, স্মরণ মুক্তা যা চিন্তা করে আমাদের শরীর ত্যাগ হবে, আমরা ঠিক সেই রূপ শরীর প্রাপ্ত হব। শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন? বলছেন, এই যে মায়েরা সারাটা জীবন হয়তো ওই হাতা খুন্তি নিয়ে রান্নাঘরে কাটিয়ে দিলেন, ওই মৃত্যুর সময় তারা চেঁচিয়ে উঠছেন, 5 ফোড়ন তেজপাতা বলে একেবারে চিৎকার করে তাদের শরীর যাচ্ছে। ওই 5 ফোড়ন তেজপাতার চিন্তা করতে করতে যেন আমাদের শরীর না যায়।
ঠাকুরের কথা চিন্তা করতে করতে যেন আমাদের শরীরটি যেতে পারে। তার জন্য কি করতে হবে? এই নিত্য অভ্যাস, তেসাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকাম, আমাদের ওই সতত যুক্ত থেকে, ভগবানের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে তার নামটি চালিয়ে যেতে হবে। না হলে ঠাকুর কথামৃতে বলেছেন না যে তোতা পাখিকে যতই হরে কৃষ্ণ বলা শেখাও, যখন বিড়াল এসে টুটিটি টিপে ধরবে তখন আর হরিবোল বেরোবে না, তখন ট্যাঁ ট্যাঁ শব্দই বেরোবে। তাহলে মৃত্যু যখন এসে দ্বারস্থ হবে আমাদের কাছে, তখন আমরা ভগবানের নাম করতে পারবো তো? তখন আমরা ভগবানের নাম করে শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারবো তো? এইটি হচ্ছে গৃহী ভক্তের লক্ষণ, সাধু ভক্তের লক্ষণ। প্রত্যেকের ওই এক উদ্দেশ্য যে আমরা যেন শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারি। এই সংসার হচ্ছে অনিত্য। সংসার ত্যাগ করতে বলছে না, কিন্তু সংসারের মাঝে ভগবানকে ডাকতে বলছেন। আমরা কোনো সময়তেই যেন সময় আর হয়ে উঠছে না ভগবানকে ডাকার। কখন ভগবানকে ডাকবো? আমরা যে অত্যন্ত ব্যস্ত, আবার নানা রকম অজুহাত আমরা দিয়ে থাকি যে ওহে আমাদের অতিথি নারায়ণ, অতিথি সেবা করতে হবে, লোকে গেস্ট আসতেই থাকছে। মহারাজ ভগবানকে ডাকাও যা, আর গেস্টদের সেবা করাও তো তা। যদি গেস্টের মতো হয়, গেস্ট যদি ভক্ত হয় তাহলে এক, আর যদি গেস্ট এসে আপনার ওই জড়জগতের কথা বলে, পরনিন্দা পরচর্চা করে, তাহলে কিন্তু এক নয়। পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে তার এক দীক্ষিত ভক্ত গেছে, গিয়ে বলছে মহারাজ আমি না সকালবেলা আসনে বসতে পারি না। আপনাদের ভালো লাগছে তো শুনতে? বলছে সকালবেলা আসনে বসতে পারি না, কেননা আমার স্বামী অফিসে যায়, আমার ছেলে স্কুলে যায়, আমায় তাদের জন্য রান্না টান্না করে টিফিন রেডি করে দিতে হয়। তাই সেই রেডি করে দেওয়ার পর সকাল 10টার পরে সব তারা যখন বেরিয়ে যায়, তারপরে আমি স্নান করে ফ্রি হই, আমি ঠাকুর ঘরে যাই। কিন্তু মহারাজ কি জানেন, ইদানিংকালে পাশের ফ্ল্যাটের মিসেস বোস আমার কাছে আসছেন, আর এসেই ওই ফ্ল্যাটে কার ঘরে কোন রান্নার গন্ধ বেরোলো, কার ফ্ল্যাটে কে ঘরে ঢুকলো, কে বেরোলো, সব আমার সাথে আলোচনা করতে শুরু করে। তো মহারাজ ওই যে অতিথি নারায়ণ, এখন তাকে ফেলে তো আর ঠাকুর ঘরে যেতে পারি না মহারাজ। আমাদের এরকম হয় না মাঝে মাঝে, যে এমন মানুষ এলো মনে হয় যে বাবা তার সাথে একটু টাইম স্পেন্ড করি, তা সে এসছে এতদিন বাদে, সময় দিই। কিন্তু সময় কাকে দেবেন আর কাকে দেবেন না সেটা শুনে নিন। ওই যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখপানে হরি যাবে ভুলে তার মুখপানে চেও না। ঠিক আছে? ঠাকুর বলছে বাঘ নারায়ণ, তাই বলে বাঘকে আলিঙ্গন করা চলে না, তার দূর হতে প্রণাম। তাকে ভাবো দূর থেকে প্রণাম করো, তুমি নারায়ণ আমি জানি, কিন্তু তাই বলে তোমাকে আলিঙ্গন করতে পারবো না। অপনারায়ণ, অপমানে জল, কিন্তু কোনো জল খাওয়ার জন্য, কোনো জল ঠাকুর সেবার জন্য, কোনো জল আচানোর জন্য, কোনো জল শৌচের জন্য। যে জল শৌচের জন্য সেই জল দিয়ে তো আমরা ঠাকুর সেবা করি না। তাহলে একই জল কিন্তু ব্যবহারে আলাদা, একই ব্যক্তি ব্যবহারে আলাদা। সেই জন্য মা বলছেন যার সাথে যেমন তার সাথে তেমন। তো সেই মহারাজ কি উত্তরটা দিলেন সেটা আমরা শুনে নিই, আমাদের কাজে লাগবে। মহারাজ বললেন যে দেখো, সেই ব্যক্তি যখন তোমার কাছে আসবে, তুমি তাকে অতিথি তো নারায়ণ, তাকে সুন্দর করে এক কাপ চা করে দেবে। চা দিলে নিউজ পেপার তার হাতে ধরিয়ে দেবে, দিয়ে বলবে যে আমি একটু আসছি ঠাকুর ঘর থেকে। এবার ঠাকুর ঘরে গিয়ে তোমার যতক্ষণ খুশি তুমি ভগবানকে ডাকবে। এইরূপ যদি কিছুদিন করতে পারো, তাহলেই তোমার পাশের ফ্ল্যাটের মিসেস বোস বুঝে যাবেন যে তুমি ওই সময় অ্যাভেলেবেল নও। কি সুন্দর কথা! মহারাজ বলছেন সে বুঝে যাবে তুমি ওই সময় অ্যাভেলেবেল নও। বুঝে যাচ্ছে? তাহলে এই যে আমরা যদি নিজেদেরকে সস্তা করে দিই, তাহলে এসে আমাদেরকে ওই ইউজ করবে তারা। আর যদি আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি, আমি শেষ করে দিই, কারণ